এবার আপনাদের দেখাবো বনেদি বাড়ির পুজো। সাজছে 3 খিলানের নাট মন্দির। পুজো আসছে কাশিমবাজার রাজবাড়িতে। 250 বছরেরও বেশি সময় ধরে পুজো হচ্ছে এই রাজবাড়িতে। এবছর সেই পুজোর 284তম বর্ষ। অবিভক্ত বাংলার জমিদার পরিবারগুলির মধ্যে অন্যতম কাশিমবাজার রায় পরিবার। 30 বিঘা জমির ওপর দাঁড়িয়ে শতাব্দী প্রাচীন এই বসতবাড়ি। রাজবাড়ির প্রতিটি কোণা যেন প্রতি মুহূর্তে বলছে ইতিহাসের গল্প। রাজবাড়ির উপরে থাকা কোট অফ আর্মস রায়বাড়ির বিশেষ আকর্ষণ। মধ্যযুগীয় কেল্লার আদলে তৈরি ক্লক টাওয়ার এই রাজবাড়ির অন্যতম প্রাচীন নিদর্শন। তাছাড়াও সিংহদুয়ারের সামনে থাকা ব্র্যান্ড স্ট্যান্ডও কাশিমবাজার রায়বাড়ির অন্যতম ট্রেডমার্ক। প্রাসাদের অন্দরমহলে রয়েছে 3 খিলানের নাট মন্দির। সেখানেই প্রতি বছর পূজিতা হন দেবী দুর্গা। 2.5 শতকেরও বেশি প্রাচীন এই পুজো। উল্টো রথে কাঠামো পুজো দিয়ে দুর্গোৎসবের সূচনা। এরপর মূর্তি গড়ার কাজ শুরু হয় বাড়ির মধ্যেই। (1740 সালে প্রথম এই বাড়িতে পূজা প্রবর্তন হয়। সেই থেকে, সেই প্রাচীন যুগ থেকে অদ্যাবধি একই মূর্তি, একই জোগাড় বা ভোগ রাগ যাবতীয় সেই পূর্বের রীতিকে স্মরণ করেই হচ্ছে। কাশিমবাজার রাজবাড়ির দেবী প্রতিমা অনন্য। বিশেষ আকর্ষণ দেবীর বাহন সিন্ধু ঘটক, অর্থাৎ অর্ধেক ঘোড়া ও অর্ধেক সিংহের আদলে তৈরি হওয়া বাহনের উপরেই থাকেন দেবী দুর্গা। এখানকার গণেশ প্রতিমার রং লাল। বংশ পরম্পরায় একই পরিবারের শিল্পীর হাতেই রূপ পান কাশিমবাজারের প্রতিমা। চিরাচরিত রীতিতে হাতে তৈরি পুঁথি দেখেই হয় পুজো। যদিও এবছর পঞ্জিকা মতে পুজোর নির্ঘণ্ট নিয়ে চিন্তিত রাজবাড়ির পুরোহিত। এবারের যে পূজা, এবারের পূজার মধ্যে খুব একটা শান্তি নাই। তার কারণ হচ্ছে সময় যা নির্ধারণ করা হয়েছে পঞ্জিকাতে, তাতে পূজা ওই বসার নামমাত্র। সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী এবং দশমী এক যাচ্ছে তাই অবস্থার মধ্যে এসে গেছে। ভোর 6টার মধ্যে অষ্টমী পুজো শেষ করতে হবে। দুর্গা বিসর্জনের দিন হয় আর এক পুজো। প্রথা মেনে অপরাজিতা পুজো হলেও নীলকণ্ঠ পাখি আর ওড়ানো হয় না। বলির পরিবর্তে হয় মাছের ভোগ নিবেদন। প্রতিবারই হয় একই রকম আচার অনুষ্ঠান পালন, কিন্তু তাতে কমেনি রাজবাড়ির উৎসবের জৌলুস। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।